সুন্দরভাবে নেমে যাবে। নেই তো, হ্যাঁ এবার আস্তে 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 ধরা লাগবে। আস্তে আস্তে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু বর্ষা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে পরিকল্পনা হচ্ছে কি বড়শি দেওয়া হবে। আর বর্ষি দেওয়া। কিন্তু আগে একবার আমরা বেশি একটা মাছ পাইনি খুব, তবে আজকে একটু অন্যরকম একটা পরিকল্পনা নিয়ে আজকে বাড়িতে বেরিয়েছি। তো নতুন জায়গা গিয়ে দেখবো কিরকম কি মাছ হয়। আর কি বলছো, কিরকম কি আজকে তো মাছ, আজকে বসি দেওয়া হবে অন্য জায়গায়, কারণ আজকে বসি দেওয়া হচ্ছে বিদ্যানগরী নদীতে। আর আজকে মাছ ধরবো ছোট ছোট মাছ। সবসময় তো বড় মাছের আশায় দেয়, আজকে মাছ ধরবো ছোট ছোট, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। আজকে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ধরবো, কারণ ওখানে বসি দিলে কি ট্যাংরা মাছ হবেই এরকম একটা। আগে একবার গেছিলাম, আগে অনেকবার গেছিলাম, তা প্রতিবারই এরকম ভালো ট্যাংরা মাছ পেয়েছি। যাই হোক, আজকেও বেরোচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে, দেখি কি হয় এখন। তাহলে আর বেশি লেট করলাম না, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। চলো। ভাই আজকে চারে কি আছে? আজকে চারে আছে চিংড়ি মাছের চার। চিংড়ি আজকে চারটা হচ্ছে অন্যরকম, পুরো লাল চিংড়ি, টাইগার চিংড়ি যেটা বলে আর কি, টাইগার চিংড়ি। আর বন্ধুরা সাথে কিন্তু চাবড়াও আছে ভেতরে, বড় সাইজের। এক্সট্রা না আছে, যদি এগুলো কম পড়ে তো চাপড়া চিংড়ি দেওয়া হবে। কম তো পড়বে না, কম দেখা যাক। বন্ধুরা, আমরা চলে আসছি বিদ্যা নদীর গোড়ায়। আর এখানে এখন দাঁড়াবো আর চার বসছি এখান থেকে গেতে, তারপরে যাবো বিদ্যা নদীর বাস করে। গ্রাবি বলো বুঝো দাও। এই যে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, আবার দেখো রোদের কি টেম্পার, প্রচুর প্রচুর গাছ আলা দিচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছে তোমরা, আবার রোদ। পাতিশিয়ালের বিয়ে হচ্ছে, রোদ বৃষ্টি একসাথে। সাইজ দেখেছো? হ্যাঁ, একদম গ্রেট সাইজ। বসে চারের জন্য একদম পুরো উপযুক্ত জিনিস। মঙ্গল, এই চার এই চিংড়ি মাছ কত করে বড়গুলো? বন্ধুরা, এইরকম এরকম সাইজের চিংড়ি আমাদের এখানে 200 টাকা করে মিনিমাম হলেও। কত বড় হবে এবার বুঝতেই পারছেন, আমার চার আঙুলে খাটছে না, মানে এইভাবে ধরলে ভালো বোঝা যাবে। আমি এই চিংড়ি একবার এই সাইজ আমাদের এখানে 200 টাকা। আর কলকাতায় বন্ধুরা কত করে দাম সেটা অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট। 350 টাকা নিচে নেবে না, 300 350। যাই হোক বন্ধুরা, আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতেই হবে এইরকম সাইজের চিংড়ি মাছ আপনাদের এখানে কত। ভাই আর কতটা বাকি আছে? কতটা? আর খুব বেশি বাকি নেই, যে এখানে রয়েছে 50 টাকার সঙ্গে, এটা হলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো চলো, আর নৌকো তো দুলতেছে নাগরদোলনার মতো। চলো। কি হলো? উঠবে, কমানো ছিল মেশিন। বন্ধুরা, তুফান কিন্তু শুরু হয়ে গেছে, যখন আসে তখন ভাসিয়ে দিয়ে যায়। বন্ধু ভাই, জায়গায় চলে আসছি কিন্তু। দিলাম ফেলে মামা। ছোট মাছের না বড় মাছের জায়গায় দিচ্ছি এখন। তাতে আবার চিংড়ির চার।
প্রথম বসছি যাওয়ার কারণ হতো এক্ষুনি ঢেউ তো জড়াই দিয়ে চলে গেল, কত সুন্দর সাজানো ছিল, তো সব শেষ করে দিয়ে গেল। বিশাল টান। বসছি কিন্তু শেষের পথে। বুধবার দেখো দেশে যুগে লাগায় আছে। কি করবো আজকে, জলের টান এত আর হাওয়ার টান, বসে ফেলতে খুব অসুবিধা হচ্ছে। বস 5 মিনিটে শেষ। চলে আসলাম কিন্তু। হ্যাঁ, এবার এখানে বসে দুপুরবেলা এই ছায় থাকা হবে। আজকে খাবার দাবার কি আছে? ওই যে 1 প্যাকেট নিমকি, এই আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ। আর আজকে খাবার দাবারের ব্যবস্থা হলো না, কারণ ভোরবেলা বেরিয়েছি, দোকানপাট সবই বন্ধ ছিল, আমরা বাড়ি দিয়ে বেরিয়েছি অন্ধকার, আর দোকানে এই নৌকার দ্বারা আছি, তখন আলো ফুটেছে। আলো ফুটেছে, তার জন্য আজকে আর খাবার দাবারের ব্যবস্থা হয়নি। আগের দিন শুভেন্দুবার বাড়ি থেকে মনে হয় এই খাবারটা এনেছে, ছিল হয়তো, ওটাই কোনো খেয়ে উপায় এখন নেই, থাকতে কিছু হবে। তো একটা করতে হবে তো। সেই কিছু তো না খেলে হবে না, কারণ সেই বসি তুলতে তো আমাকে কটা বাজবে আজকে শুভেন্দু? তাও প্রায় ওই টাইমটা না, 3-4টে বাজে যাবে। ওই যে সকাল ওই টাইমটা একমাত্র মাছের বাজারটাই। হ্যাঁ, এখন তো মাছ বাজারটাই খোলা থাকে, তো শুধু মাছ নিয়ে তো আর খাওয়া যাবে না। খাওয়া যায় না। তো যাই হোক, আজকে ওটা দিয়েই সেরে নি আর কি। এতে হবে তো সবার নাকি? হ্যাঁ, বন্ধু ভাই টাইম হয়ে গেছে কিন্তু, তাহলে বুধু রেডি তো নাকি? ready, ready, আমি কিন্তু তুলে দিচ্ছি গ্রাফি। চলে আছে কিন্তু। আচ্ছা 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 ভাই। এটা আছে রে। কি আছে? নিচে দেখা যাচ্ছে, কোটে বলা মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম গৌরী মাছ, মাগুর। ছুরি ছুরি সাইজ খারাপ না তো। গৌরী কোটে আর শেষ হওয়া লাঠি বলা। শেষ হওয়া নানি বলে আবার কেটা কথা শুরু করে হচ্ছে আবার কেটা আসো। এই তো চড়কদা, চড়কদা সাইজের চড়কদা আছে, মোটামুটি সাইজ। শুনেন রে, মাছটা আজকে নদীতে চলে গেল সব। বড় মাছ কোথায়? ছাড়া ছাড়া ছাড়া, ও ছাড়াচ্ছে। বড় মাছ তুলতে হবে, বড় বড় মাছ তুলতে হবে। বড় মাছ, বড় মাছ, আসরে আসরে বড় মাছ। ওই তো বলতে বলতে আবার আবার ভোলা, আবার ভোলা। চড়কদা সাইজ ঠিক আছে। চড়কদা ছাড়াতে পারলে না, তার ভিতরে আরেকটা হবে হবে। টুকটাক বলছে মানে আস্তে আস্তে বড় মাছ আসবে, বড় মাছ। শুভেন্দু বড় মাছ রাখতে। বড় মাছ ডাক শুভেন্দু, বড় মাছ, বড় মাছ, বড় যে কোনো মাছ আসলেই হবে। জকুশ জকুশ। আরে আরে আমার লাঠি গোলা, আয় আয়, কোথায় গেছিস বাবা? আয় মাগো, দাও দাও, শুধু তো চার আসতেছে। হ্যাঁ? বলছি শুধু তো চার আসতেছে, মাছ কোথায়? চার খাইয়ে পারিনি নাকি? আসো আসো, আবার কে দাইছো? ভোলা ভোলা ভোলা, কইটে ভোলা। কোটে বলা। একেবারে সোনার দলে। একটা একটা করে আসছিল কেন? 4টে-5টা করে আসো। এটা একটা আইছে রে। ডান দিকে, ডান দিকে মাছ তলে ঢুকেছে, এই যে কোটে ভোলা। সাইজ দেখেছিস শুভেন্দু কোটে বলা? কোটে ভোলাটা সাইজ আছে ভালো, সেই সাইজ একেবারে। দাও হ্যাঁ, হাওয়া হচ্ছে না খাইয়ে দেয়, সত্যি ঠিক বলেছ একদম।
কিছু থাকুক আর না থাকুক, হাওয়াটা ঠিক আছে। কেটা রে কেটে আসতেছে আবার ও চড়গদা, সাইজটা একটু ছোট। ছোট হয়ে গেল। চড়গদা আসছে একটু বড় সাইজের আসলে তাও হয়। শুভেন্দু আয় তো একটুখানি বসি তোল তো, দেখ দেখি বড় মাছটা পাইস নাকি। শুভেন্দু হাত লাগাও, হাত চেঞ্জ করো দেখি কি হচ্ছে। আয় 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 এই তো ট্যাংরা ট্যাংরা না চড়গদা, চরগদা চরগদা তুমি ছাড়াও আমি দেখি ট্যাংরা ট্যাংরা সবাই একই ধরনের মাছ আছে। হ্যাঁ অন্য জাতির অন্য স্বাদের অন্য টেস্ট আসবে। কোথায় গেছে? বন্ধু ভাই দাও মামা অনেকক্ষণ ধরে বসি তুলছো তুমি। মাছ আইছে। হ্যাঁ? বলতে বলতে মাছ আসবে না। বলতে বলতে ছেলে মাছ, ছেলে মাছ না, শুভেন্দু! ছেলে মাছ। বন্ধু মাছ আছে। অনেকক্ষণ পর ছেলে মাছটা। আর আর কই? কই? খালি খালি আসতে বসি, খালি আর খালি। কই? আসো। আসো আসো, অনেকটা আসো, জোরে ছেলে জোরে আসবে। এই তো মাছ। ছালিয়া, এই তো মাছ। ছেলে 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 দাও, ঢুকা দাও মামা। তোলো, দেখো মাছ তোলো তোলো মামা। ভাই দাও ভাই দাও। এই তো দুটো দেখা যাচ্ছে। পরস্পর জোড়া বলা তো, জোড়া বলা জোড়া। সামনে একটা বসে একদম তো তোলাই দে। জোড়া বলা উঠছে তো। কি ওয়েদার বুধ আজকে, চকচকে ওয়েদার। চলে এসছে এরা উঠে গেছে। আর বন্ধুরা আমাদের ইঞ্জিনটা একটু খারাপ হয়ে গেছে। চলো ঘাটে চলো। বন্ধুরা কি বলবো, দুঃখের বিষয়ে মেশিনটা খারাপ হয়ে গেছে। মেশিন এসে জল গ্যাস কিনছিল, ওই জল গ্যাস কিনে এসে খাই। আর এমন সময় ঢেউ বাতাস আর টেকনিক লাগাচ্ছি সেইটা দেখো, হাওয়া ঘোরা হাওয়া ফ্রিজে ট্রাভেল হচ্ছে নাকি? যাই হোক বন্ধুরা, ছোটখাটো হাত পাল বানিয়ে নিয়েছি। হাওয়ার টানে টানে আমরা যাচ্ছে, প্রচন্ড কিন্তু হাওয়া হচ্ছে, বিরাট পরিমাণে হাওয়া হচ্ছে। এমন একটা দিনে গ্যাস কিট কাটে গেল, আর কি বলবো, যা হাওয়া হচ্ছে। না একদিক দিয়ে দেখলে গেলে হাওয়াটার জন্য সুবিধা হয়েছে। সত্যি প্রকৃতির হাওয়াটা ছিল বলে সত্যি যেতে পারছি, আর নাহলে বিয়ে বিয়ে যেতে গেলে কি হতো বলো তো, সব কটা পুরো চলো তাহলে আগে ঘাটে যাই নাকি? এইভাবে ঠেলে গুতে ঘাটে যাই। ঘাটে যাচ্ছি তারপরে উপর নে মাছকে বুঝো এই কটা এই কটা খারাপ কি হয়েছে? না একদম খারাপ হয়নি বন্ধুরা। ইচ্ছা ছিল এরকম গাগরা ট্যাংরা ধরতে যাওয়ার, আরো এরকম সাইজের বড়তা। তবে প্রচন্ড হাওয়ার কারণে আমরা তো মেন নদীটায় আমরা যেতে পারিনি, তো ভিতরে এক জায়গায় দিয়েছিলাম, তো সেই জায়গা মোটামুটি একদম খারাপ হয়নি। কি বলো? একেবারে খারাপ হয় না, মোটামুটি মাছ। ছেলে মাছটা ওয়েট কতটা হবে? ছেলে মাছটার ওয়েট কত, 1 কিলো 300-400 একটু বেশি হবে। একটু বেশি হবে, 1.5 কিলো সাইজের হবে প্রায়। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে টোটাল মাছ। আর অন্যদিন আরেকদিন চেষ্টা করবো বাইরের নদীতে যাওয়ার, আর এরকম ট্যাংরা মাছ, বড় বড় সাইজের ট্যাংরা মাছ ধরার। কি ওরকম প্রোগ্রাম কবে থাকছে আবার? দেখি একটু এটা হাওয়া বাতাস না কমলে বন্ধুরা এরকম চান্স নেওয়া যায় না, কেননা বাইরের নদীতে প্রচন্ড হাওয়া। আমাদের নৌকো খুব বড় না যে অত বড় বড় ঢেউ সামলাতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা।